তা আমাদের তো লস নাই, আছে? আমি যে ডাকবো ও আসুক বা নাই আসুক, আমার সওয়াব হবে কিনা? বেনিফিট কিন্তু আমি আল্লাহর পক্ষ। জ্ঞান গর্বপূর্ণ আলোচনা পেশ করেন দারাজ কণ্ঠ, দেখতে যেমন বয়সও তেমন। এলোপ্যাথিক স্টাইলের আলোচনা, আর আমারটা হোমিওপ্যাথিক। বুঝতে পেরেছেন এখন যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে আমার আলোচনার সাথে মিল আছে, খুব পাতলা করে পানির মতো করে। ওই হাড় বুলেরা রং বুয়ে দিগারাজ, এক এক ফুলের এক এক রকম গন্ধ স্বাদ। তার কাছ থেকে একরকম নিয়েছেন, আমার কাছ থেকে আর এক রকম গ্রহণ করবেন। তবে আমাদের মাকসাদ হলো আল্লাহকে সন্তুষ্ট করা। কাকে? আল্লাহকে। দেখুন, আমরা কৌশলী হতে পারিনি, আমাদের কৌশলী হওয়া উচিত। আমরা অনেকে MLM ব্যবসা করি, ডেস্টিনি করেছি, যুবক করেছে। যুবক তো এখন বুড়া, ডেস্টিনির তো কোনো খবর নাই। এগুলো করতে গিয়ে আমরা কতভাবে প্রতারিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, একটু দুনিয়াবি ভালো থাকার আশায়, ঠিক না? আপনারা কি আছেন আমার সাথে? তো এই আশায় কিন্তু আমরা এই ব্যাপারে কৌশলী হতে পারিনি যে আমি মসজিদে যাচ্ছি, একজনকে ডাক দিলাম, ভাই আসেন মসজিদে যাই। আপনাকে হয়তো তিরস্কার করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, ছোট জ্ঞান করবে। মোল্লা আমাকে ডাকে মসজিদে, হুজুর হয়েছে। তা আমি যখন ডেস্টিনি করতে গিয়ে একজন ক্লায়েন্ট ধরার জন্য, ডানে বামে সাইকেল বৃদ্ধি করার জন্য তাকে খাওয়াতাম, হোটেলে নিয়ে যেতাম, তার ভাড়াটা দিতাম। এরপরে সে বলতো, তুই ব্রোকার, তুই দালাল, ধাপ্পাবাজ, চাপাবাজ, ধোকাবাজ, টাউট, 2 দিন পর তোমরা খাই উদাও হয়ে যাবে, তোমাদেরকে পাবো না। এত কিছু বলার পরেও কি আপনারা ওই কাস্টমার থেকে দূরে সরেছিলেন? একটু কথা বলুন না। সরেননি কেন? যে আমি যদি একে কোনো রকম একটা ইন্স্যুরেন্স বিমা করাতে পারি, ডেস্টিনিতে যদি ঢুকাতে পারি, আমি কিছু দুনিয়াবি হাসিল করতে পারবো। তার যদি এটা আপনি ঘুরিয়ে পরকালমুখী করতে পারেন, আপনাকে 1 দিন বলবে, 2 দিন বলবে, 3 দিন বলবে, সে আসুক বা নাই আসুক, আপনি তাকে সম্বোধন করার কারণে, আহ্বান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় নেকি দিবেন। দেখি কোরআন কি বলে। তো ভাইরা আমার, কোরআনুল কারীমে আমার আল্লাহ জানিয়েছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। ভালো কাজের ব্যাপারে যে সুপারিশ করে, সাহায্য করে একে অপরকে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে সাহায্য করে, ভালোর দিকে আহ্বান করে ডাকে, আমি আল্লাহ ওর জন্য একটি সওয়াবের দিক আমি আল্লাহ রেখে দিয়েছি। তা আমাদের তো লস নাই, আছে? আমি যে ডাকবো ও আসুক বা নাই আসুক, আমার সওয়াব হবে কিনা? বেনিফিট কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে আমি পেয়ে যাচ্ছি। তো এই ব্যাপারে কিন্তু আমরা কৌশলী হতে পারি নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের পরিচয় হলো আমরা বনি আদম। বনি আদম, আমরা শ্রেষ্ঠ জাতি, সম্মানিত জাতি, আমরা সম্মানের, আমরা প্রশংসার। কিন্তু আমরা আমাদের সম্মানকে হারিয়ে ফেলেছি। আমাদের যে অর্জন, সেটাকে ম্লান করে ফেলেছি, সেটাকে আমরা খুইয়েছি, নষ্ট করেছি আমাদের কর্মের দোষে। কিসের দোষে? কর্মের দোষে। তো যাই হোক, মূল আলোচনার দিকে চলে যাই। আপনাদের শ্রদ্ধেয় ইমাম, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আরজ গুজারের ভূমিকায় আছেন, মাওলানা আশরাফ আলী সাহেব, তিনিও আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদের পক্ষ হয়ে। তো তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমি বলবো যে তুমি কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করবে। তো এই বিষয়টা আসলে আমাদের নলেজে থাকা দরকার। কিয়ামতের আলামত, সেই আলামত, অনেকগুলো আলামত প্রকাশ পেয়েছে, আমরা সেটা কোরআন দিয়ে, হাদিস দিয়ে মিলিয়ে নিব এই অল্প সময়ের মধ্যে। তো সেই বিষয়ে আমরা আলোচনা শুনবো। রাজি কি আছেন আপনারা? একটু কথা বলুন। একেবারে দোয়া পর্যন্ত থাকবেন? আল্লাহ কবুল করুন। তো আলোচ্য বিষয় কি বলুন তো? কিয়ামতের আলামত। সবাই বলুন, কিয়ামতের আলামত। আমরা সেই কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله